তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদাও পেলে অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। তার মানে কেউ আপন না, যিনি আপন হবে তিনি নবী। অতএব ওই নবীর গোলামি করে যাওয়া বুদ্ধিমানের কাজ। কি কথা বলেন, ঠিক কিনা? নবী নবী নবী, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ও আমার বান্দারা তোমরা শুনিয়ে নাও, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই কোরআনে আল্লাহ নিজে বলতেছে, বান্দা নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম না হয় না? আরো জোরে। কোরআন আমার হাতে, 40টা জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম। যেখানে আল্লাহর আয়াত সেখানে নবীর আয়াত, যেখানে আল্লাহর অনুসরণ সেখানে নবীর অনুসরণ, যেখানে আল্লাহ ঈমান সেখানে নবী ঈমান। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী রাহমাতুল লিল আলামিন। যেখানে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন সেখানে আমার নবী শাফিউল মুজনিবিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলে আল্লাহর পরেই যার ইজ্জত তার নাম কি? নবী। আল্লাহর পরেই যার দাম তার নাম কি? নবী। সন্দেহ সন্দেহ? তা আমরা আল্লাহর উপরে নবীর উঠাইছি তো অনেকে আমাদের উপর মিথ্যা ইলজাম দেয়, আপনারা আল্লাহর উপরে নবীর উঠাইলেছেন। এটা একবারে সম্পূর্ণ ডাহা মিথ্যা ইলজাম। কি কথা বল, ঠিক কিনা? আমরা আল্লাহর উপরে নবী উঠাই না। আল্লাহর জায়গা আল্লাহ, নবীর জায়গা নবী, ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। কথা কোন ঠিক কিনা? সন্দেহ? কুরআন বলে আল্লাহ মানার পরে নবী মানো, আল্লাহর উপরে ঈমান আনার পরে নবীর উপরে ঈমান আনো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবীর উপরে ঈমান আনো। কুরআন বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ মানার পরে নবী মানো। কিন্তু সব কথা বলার পরে আল্লাহ একটা জায়গায় ডিসিশন দিয়ে দিছে, এ আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, ও আমার আখির নবীর উম্মতেরা, তোমাদের জন্য একটা মেসেজ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেয়, নবীর জন্য দল করলে আল্লাহর দল হয়ে যায়, নবীর দলে থাকলে আল্লাহর দলে হয়, নবীকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়, নবীর পক্ষে কথা বললে আল্লাহর পক্ষে কথা বলা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়ে যায়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম হয়ে যায়, নবীর সাথে
সাথে বেয়াদবি হয়, নবীর দলে যে আল্লাহর দলে সে, নবী খুশি আল্লাহ খুশি, নবী বেজার আল্লাহ বেজার। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? এই যে কোরআন আমার হাতে, সূরা নিসার 80 নম্বর আয়াত। আমার কথা না, এটা আল্লাহর কালাম। যদি বলেন মানি না তো চলে যান, অসুবিধা নাই। আসমান আল্লাহর, জমিন আপনার, লুকানোর কোন রাস্তা নাই। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত قطار السماوات والأرض فانفروا لا تنفرون إلا بسلطان. الله أكبر. কার কালাম? আল্লাহর কালাম. يا معشر الجن والإنس আজিব, ও মানুষ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে মানুষের জিন, তোমরা যদি পারো আমি আল্লাহর সীমানার বাহিরে, আমি আল্লাহর সালতানাতের বাহিরে, রাজত্বের বাহিরে, আসমান জমিনের বাহিরে যদি চলে যাও, আমি আল্লাহর আইন যদি ভালো না লাগে, আমি আল্লাহর কথা যদি ভালো না লাগে, আমার নবী যদি ভালো না লাগে, তো চলে যাও বাংলাদেশের এক নাস্তিক হারামজাদা, নাম আসাদ নূর, বলতেছে রাসূলুল্লাহ মরুর ডাকাত। আমরা মনে করি ও কুলাঙ্গার সন্তান, ও মায়ের অবৈধ সন্তান, ওর জন্ম ঝোড়ে জঙ্গলে অবৈধভাবে হয়েছে। ওর জন্মটা অবৈধভাবে হয়েছে ঝোড়ে জঙ্গলে। কত বড় ডাকাত! বলতেছে রাসূলুল্লাহ মরুর ডাকাত ছিল। এই হারামজাদারা আর একটা কথা বলে, তারা বলে যে আল্লাহর নবীর দাসী ছিল, দাসীর সাথে নবীজি মিলন করত। নবীজির একজন দাসী নাম উম্মে আইমান। আমার নবীর দাসী উম্মে আইমানকে নবীজি বলতেন উম্মি বাদা উম্মি, ওগো মা, আপনি আমার মায়ের পরে আর একজন মা। জোরে বলা যাবে মারহাবা। একজন দাসীকে নবীজি মার সাথে তুলনা দিতেন, মা, আপনি মায়ের পরে আমার একজন মা। হাই হাই হাই, নবীজির দাসীকে মার সাথে তুলনা দিত। সে নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আল্লাহর কসম করে বলি, কোরআন সাক্ষী, অতুল্লিম বাদা যালিকা জানিম, ওদের জন্মে ভেজাল আছে। কথা কোন জোরে বলে, জন্মে কি আছে? ভেজাল আছে। 100% যদি বাংলাদেশে কোনো জারোর সন্তান দেখতে চান, ফতিতাওয়ালের বাচ্চা দেখতে চান, পিতৃ পরিচয়হীন ঝোড়ে জঙ্গলে হোটেলে মোটেলে অবৈধভাবে জন্ম নেওয়া সন্তান দেখতে চান, তো এই নাস্তিক যারা রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বাজে কথা বলে, ওদের চেহারার দিকে তাকাইলে বুঝবেন এই সব কটা অবৈধ, এসব বাংলাদেশের পতিতাওয়ালের জারোর সন্তান। আল্লাহ, সাহাবীরা কখনো মিথ্যা কথা বলতেন না, সাহাবীরা কখনো মিথ্যা বলতেন না। খাদিম রাসূল বলতেছে, 10টা বছর নবীর কদমের গোলামি করছি, 10টা বছর আমি খেদমত করেছি, 10টা বছরে আল্লাহর নবী কোনদিন আমাকে একটা ধমক দেন নাই। 10 বছরে আল্লাহর নবী কোনদিন আমাকে ধমক দেন নাই। নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা ছিল, যারা বলে রাসূলুল্লাহ কাম পিপাসা মিটানোর জন্য অধিক বিয়ে করেছিলেন।
ওই যারও সন্তানদেরকে জানানো উচিত আমার নবীর প্রথম স্ত্রীর নাম আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়্যিবা। বয়স ছিল 40, আমার নবীর বয়স ছিল 25 বছর একজন যুবক 40 বছরে একজন নারীকে বিয়ে করেছিলেন নিজের কাম পিপাসা মেটানোর জন্য না। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর জীবন রাসূলের। আল্লাহ কোরআনে বলেন মা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের আধার, আপনি মহান চরিত্রওয়ালা। এত সুন্দর চরিত্র আর কোনদিন কখনো জন্ম হবে না। এত সুন্দর চরিত্রওয়ালা নবী, এত সুন্দর চরিত্রওয়ালা, হাই হাই, এত চমৎকার চরিত্রওয়ালা নবী কোনদিন আর কোন পুরুষ কোন নারীর জন্ম হবে না। এত সুন্দর চরিত্রওয়ালা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ছোট্ট বাচ্চাকে নবী আগে সালাম দিতেন। আহা, কোনদিন কোন অপরাধী, কোনদিন কোন মেহমান তার থেকে জুদা হন নাই। সরাইলের মুসলমান হযরত আবু যর গিফারীর বিবি কাঁদে আর বলে, স্বামী, কে আপনার জানাজা পড়াবে? কে আপনার কাফন দিবে? কাফনের কাপড় কোন জায়গা পাবো হে স্বামী আমার? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবিরে, চিন্তার কারণ নাই। আমার মাসুক, আমার মাসদুক, আমার রহমতের নবী আমাকে বলেছেন আমি বাঁচবো একা, মরবো একা, কিন্তু জানাজায় আমার বহু লোক হবে। সুবহানাল্লাহ না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা নবীর কথা কিভাবে বিশ্বাস করতেন। নবীজির দরবারে সাহাবীরা, নবীজি সাহাবীদেরকে যদি জিজ্ঞেস করতেন, এ সাহাবীরা, তোমরা কি এটা সম্পর্কে জানো? কবরে কি হয় তোমরা জানো? আসমানে কি হয় তোমরা জানো? সূর্য কি করে তোমরা জানো? প্রকাশ্য অপ্রকাশ্য, অতীতে বর্তমানে ভবিষ্যতে, জান্নাতে জাহান্নামে, কবরে, দুনিয়ার ভিতরে, উপরে নিচে, এক বাক্যে, ওপেনে গোপনে, হাজেরে গায়েবে, শাহেদে গায়েবে, উপস্থিত অনুপস্থিতে, অতীতে বর্তমানে ভবিষ্যতে, আসমানে, সপ্তম আসমানে, জমিনের নিচে, কবরের ভিতরে, আখিরাত, দুনিয়া, কবর, আসর, যে কোনো বিষয়ে সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করলে সাহাবীরা একটা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ জানে, নবী জানে। আরো জোরে, আরো জোরে। কে জানে? আল্লাহ জানে, আল্লাহ নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। এটা আমরা আকীদা না সাহাবীদের। সাহাবীদের একজন সাহাবীর না, সোয়া লক্ষ সাহাবী। সোয়া লক্ষ সাহাবী বলল আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহর পরে নবী জানে, আল্লাহর পরে নবী জানে, আল্লাহর পরে নবী জানে। আমরা সুন্নিরাও মানি আল্লাহর পরে নবী জানে, আল্লাহর পরে নবী জানে। কথা কোন ঠিক কিনা? কথা খারাপ বলছি? আল্লাহর পরে নবী জানে। কথা কোন আল্লাহর পরে আমরা আকীদা না সাহাবীদের। সাহাবীদের সাথে যদি কেউ বেশি বুঝে তো বুঝুক, বুঝুক, অসুবিধা নাই, অসুবিধা নেই, বুঝুক। আমারও তো বুঝা সোজার দরকার নেই। সাহাবীরা যেমনি কইছে আমরা অমনি করি। কি কথা ঠিক কিনা? মুসলমান, সাহাবীরা যেভাবে বলছে সেইভাবেই বলবো। আবু যর গিফারী ডেকে বলতেছে, বিবিরে, চিন্তা করো না, আমার নবী বলেছেন আমার জানাজায় বহু মানুষ আসবে। তবে বিবি, আমি তো অসুস্থ, শরীর আমার বড় দুর্বল হয়ে গেছে, মনে হয় বাঁচবো না। তবে তুমি একটু টিলার উপরে উঠো, পাহাড়ের টিলার উপরে উঠে দেখো কোনো কাফেলা আমাদের দিকে আসে কিনা। যদি কোনো কাফেলা তুমি দেখো তাহলে বুঝবা তোমার স্বামী আবু যর আর দুনিয়াতে থাকবে না। আল্লাহু আকবার। হাই হাই, সাহাবীদের ঈমান কি ছিল, ইয়াকিন কি ছিল রাসূলের প্রতি। তো তুমি দেখো কাফেলা আসে কিনা, যদি আসে তো আমি শেষ। আমার জানাজা বহু মানুষ হবে। আবু যর
যর গিফারির স্ত্রী কাফেলার টিলার উপর উঠলেন। টিলার উপর উঠে দেখলেন বিরাট বড় একটা কাফেলা আসতেছে। দৌড়াই নেমে আসলেন আবু যরের বিবি স্বামী আমার, দেখলাম একটা বিরাট কাফেলা আসতেছে। আবু যর গিফারি বলেন, বিবি রে, বহুদিন একসঙ্গে তোমার সঙ্গে মরুভূমির মধ্যে কাটিয়েছি। বিবি, হক আদায় করতে পারি নাই, সুখ স্বাচ্ছন্দ্য তোমাকে দিতে পারি নাই। আমি আবু যর একটা কাপড়ে একটা জুব্বায় সারা জীবন আমি কাটাই দিয়েছি। আল্লাহু আকবার। কিসকে রাসূল তাদের কলিজার মধ্যে ছিল, একটা জুব্বা আমি সারা জীবন কাটিয়ে দিয়েছি। তোমার জন্য পৃথিবীতে কিছু রেখে যেতে পারলাম না, আমার জন্য আমি কিছু রেখে গেলাম না রে বিবি আমার, ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। বিবিরে, সময় ঘনায় গেছে আমার, বিদায় আমাকে দাও, আমি আজ বিদায় নিয়ে যাচ্ছি। আবু যর গিফারি মারা গেলেন। ওই কাফেলার যিনি প্রধান, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইসলামের মধ্যে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি যিনি, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় মুফতি ছিলেন, নবীর পরে সবচেয়ে বড় মুফতি, নবীর পরে সবচেয়ে বড় মুফতি। আমরা তো নবীর আগে সাতা মুফতি লাগাইছি, আমরা যে সাতার মুফতির ভ্যালু নাই। কি কথা বল না কেন? নবীর পরে সাহাবীদের মধ্যে, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি কাফেলা নিয়ে যাচ্ছিলেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন আবু যর গিফারি ইন্তেকাল করেছেন। কাফনের কাপড় সুন্দর করে দিয়ে তার কাফনের কাপড় পরানো হলো, গোসল করানো হলো। কাফনের কাপড় পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের জানাজার ইমামতিতে সাহাবায়ে কেরামের বিরাট জমাত একসঙ্গে জানাজার নামাজ পড়ে তাকে সমাহিত করা হলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। নবী বলেছেন 10 থেকে 20 বছর আগে ঘটনা ঘটলো, 10-20 বছর পরে। নবী বলেছেন 20 বছর আগে ঘটনা ঘটলো 20 বছর পরে। তার মানে সাহাবীদের আকীদা আল্লাহ রাসূলু আলাম, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি এলেম ওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি জানলে ওয়ালা তিনি নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে যিনি জানলে ওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি এলেম ওয়ালা তিনি নবী। এই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, বাজার, ওদের কপাল পুড়ে গেছে, ওদের কপাল পুড়ছে রে, ওদের কপাল পুড়ছে। আল্লাহ ওদের হেদায়েত করুক। সবাই দোয়া করে বলেন আমিন। ও বাজার, একটা মাসালা মনে রাখবেন, নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখেন নাই, সেজদায় পড়েছেন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ হয়ে যাবে। হজ করেন নাই, সেজদার মধ্যে পড়ে গেছেন, আল্লাহ মাফ করে দিবে। সদকা দেন নাই, সেজদায় পড়ে গেলেন, আল্লাহ মাফ করে দিবে। মিথ্যা বলেছেন, জেনা করেছেন, সেজদায় পড়ে যান, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহর নবীর সাথে বেয়াদবি, আল্লাহর কুরআন বলে ও আমার নবী লা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহর কুরআন বলে, হাবিব আপনি নবীর সাথে যারা গুস্তাখি করবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ ক্ষমা করব না, করব না, করব না, করব না, করব না। আনতাহবাতা আমালুকুম, তার নামাজ, তার রোজা, তার জিকির, তার ফিকির, তার ইবাদত, তার হজ, তার যাকাত, তার তাহাজ্জুদ, কোনো কিছুই কবুল হবে না। আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে, গুস্তাখি করবে, তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত কিছুই মঞ্জুর হবে না। এই জন্য মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 80 বছর সীমানার ভিতরে জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, এবং পায়খানা পেশাব মদিনার হাউদের মধ্যে তিনি করেন নাই। একবার জোরে বলা যাবে মারহাবা। কত বছর? কত বছর? 80 বছর। 80 বছর। পায়ে ফুসকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে, রক্ত পড়ছে, তারপরে জুতা পরে নাই। বলে মরে যাবো, জুতা পরতাম না। বলে কেন? যেই মাটির নিচে নবী ঘুমিয়ে আছে, আমি মালিকের সাহস কি করে হয় সেই মাটির মধ্যে জুতা পরবো? আল্লাহু আকবার।
তাই না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দলিল দিছে? দলিল দেয় নাই। একটা দলিল, নবী যে জমিনের ভিতর ঘুমা, ওই জমিনের মধ্যে আমি কিভাবে থুতু ফেলবো, পায়খানা পেশাব করবো, জুতা ভাই দিব, আমি মালিক ইমাম মালিক ইবনে আনাসের দ্বারা এটা সম্ভব না। জীবন চলে যাবে, মরে যাব, তবে মদিনার হাউদের মধ্যে জুতা পড়তে পারবো না। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর আমরা ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইলেই গুনাহ করে ফেলেছি, বিরাট বড় অপরাধ করে ফেলেছি। এই অপরাধের সীমানা নাই, অনেক বড় গুনাহ করে ফেলছি ভাই। অসুবিধা নেই, গুনাহ না আমার আমল নামে, আপনার তো হইতেছে না। কি কথা কর নাকি? আমার গুনাহ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। বাঁচবো যতদিন, সালাম দেব ততদিন, বইয়া বইয়া না খারায় খারায়, তাজিমে না বেতাজিমে, তাজিমে যতদিন বাঁচবো ততদিন। কোরআন বলতেছে তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, ও নবী আপনাকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, সাহায্য